রিপন দাকে। আজকে ছাত্র জনতার সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে গণতান্ত্রিক যুব ফোরাম পাঁচজোড়া উপজেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদন হওয়ার পরে 1999 সালে আঞ্চলিক পরিষদ গঠন হয়েছিল। সেই 1999 সাল হতে আজ পর্যন্ত 25 বছর হচ্ছে সেই সন্তুলার মা হচ্ছে সেই আঞ্চলিক পরিষদে বর্তমানেও চেয়ারম্যান অবস্থায় রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধু তা আমরা দেখেছি। আমরা যদি দেখি এই পাঁচছড়ি উপজেলায় গত 16 সেপ্টেম্বর হচ্ছে সন্তুলার মাঠ সশস্ত্র বাহিনী ছাত্রী সুইটি চাকমা তার মাধ্যমে বক্তব্য সমাপ্ত করা হবে। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমার আগে যারা বক্তব্য রেখেছে তারা অনেকে অনেক কিছু উল্লেখ করে গেছেন। আমি তবুও বলতে চাই যে আজ আমাদের বাল এত যে অশান্ত তার কারণ কি জানেন? শেখ হাসিনা সহযোগীদের এখনো আঞ্চলিক পরিষদে বহাল রাখা হয়েছে। তাদেরকে আঞ্চলিক পরিষদে বহাল রাখার কারণ তাহার যদি অশান্ত থাকে কাহিনী ছাত্রবাদী কর্তৃক জন্য লাভ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, উচ্চ আদালতের বিচারকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছে শুধুমাত্র তাদের মান সম্মান বাঁচাতে। সন্তু বাবুদারে ঠাই করা উচিত। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হয়ে থাকতে ক্ষমতা নেই, তারপরও কেন তিনি আঞ্চলিক পরিষদের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা? সাধারণ জনগণ আঞ্চলিক পরিষদ থেকে কিছু পায়নি। সন্তু বাবুরা আঞ্চলিক পরিষদের পথে কেবল পাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করেছেন। বাস্তবে জনগণের কোনো কাজ করেননি। তাদেরকে বোঝানো হলো তারপর থেকে সন্তু বাবুরা অবশ্যই আঞ্চলিক পরিষদে বসে আছেন। জনগণের তার ভাবছে আমাদের চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ পুনর্গঠন। তাই আমিও আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা। আবারও আজকে সমাবেশ এখানে সমাপ্তি হলো। আঞ্চলিক পরিষদের রাখা উদ্দেশ্য হলো পাহাড়ের ফ্যাসিজম বহাল রাখা, তাকে উৎসাহিত করা যেন পাহাড় সব সময় শান্ত থাকে। আঞ্চলিক পরিষদ গত 25 থেকে 26 বছরে কি কাজ করেছে তার জবাবদিহি চায়। সাধারণ জনগণ আঞ্চলিক পরিষদ থেকে কিছুই পায়নি। অভ্যুত্থানের পর দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, উচ্চ আদালতের বিচারকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মান সম্মান বাঁচাতে। সন্তু বাবুদেরও তাই করা উচিত। সামান্যতম লজ্জা ও আত্মমর্যাদা থাকলে বহু আগে তারা পদত্যাগ করতেন। আসলে প্রতি 5 বছর পর তাদেরকে সরকার পুনঃনিয়োগ দিয়েছেন বলে আমরা শুনিনি। সংবাদ মাধ্যমে 3 বিষয়ে কোনো খবর বের হয়নি। কাজেই সন্তু বাবুরা সম্পূর্ণ অবৈধভাবে আঞ্চলিক পরিষদে বসে আছেন। তাই আমি আঞ্চলিক পুনর্গঠনের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তরুণীতা চাকমা। ধন্যবাদ। সংগ্রামী শুভেচ্ছা। নারী সংখ্যা সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন জানাবন। এক মনে যে আমাদের এই ভারতবর্ষের মতো করে আমার নিচে এরাই আমাদের 25-26 হাজার দীর্ঘ ওই যা এই মজাদার কি আমাদের মারা হচ্ছে তারা আমাদের দেখে মারা চলতে আমাদের এই সময় হচ্ছে ওই যা এই দীর্ঘ বছর
দাবি জানে এই অনানি হলে হোক সংযুক্ত বক্তব্য সম্পাদক দেবাশিস চাকমা। ধন্যবাদ বদরুল সম্পাদক। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আঞ্চলিক জনসভা পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা উপস্থিত অভিবাদন। আজকের পার্বত্য চট্টগ্রাম এমন এক পর্যায়ে গিয়ে বসেছে যেখানে শুধু বসন্তি আর হাহাকার। এই মাটিকে অশান্ত করে রাখার জন্য শাসক শ্রেণী নানাভাবে সক্রিয় রয়েছে। ভূমিবেদকর দর্শন হত্যা গুণ যেন নিত্যদিনের বিষয়। সেনাবাহিনী ও তাদের তৈরি টেঙ্গারে বাহিনীরা প্রকাশ্য যেভাবে ছাতাবাজি হয়রানি খুন করে যাচ্ছে যেন মনে হয় এটি একটি পাকিস্তানের আমলের একটি রূপ। বন্ধুগণ, শাসক শ্রেণী তাই ছাত্র সমাজকে দলিয়ে রাখতে বিভিন্নভাবে মারা উঠেছে। আপনারা দেখেছেন যারা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে শারীরিক মানসিক ও আর্থিক ভাবে ক্ষতি করেও তোমাতে না পেরে হত্যার মধ্য দিয়ে তোমানোর চেষ্টা করেছেন। বিপুল সুনীল ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমি শাসক শ্রেণীকে জানতে চাই এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে দাবি আদায়ে জিততে হবে।